হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে মাত্র বেবি ক্রিম দিয়ে বিনা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে এবং বিনা তুমি কনসিলার অ্যাপ্লাই করে একটা সিম্পল সাধারণ লুক তুমি তৈরি করতে পারবে। তো প্রথমে আমি মুখটাকে জনসন ওয়াইপস দিয়ে মুছে নিয়েছি, তারপর আমি পালমের একটা টোনার অ্যাপ্লাই করলাম। এবার আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করব একটা ফেস সিরাম। তোমরা চাইলে এখানে ময়শ্চারাইজারও ব্যবহার করতে পারো। আমি এটা ডট অ্যান্ড কির স্ট্রবেরি সিরাম ব্যবহার করেছি। এই ডট অ্যান্ড কি সিরাম সম্বন্ধে আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। এই সিরামটি কেমন, কত দাম এবং এই সিরামটির কার্যকারিতা যদি না দেখে থাকো তো আমার চ্যানেলে আছে, দেখে নিও। এবার ল্যাকমি 925-এর একটা লুমেলিট ক্রিম আমি ব্যবহার করছি এবং প্রত্যেকটি প্রোডাক্টের দাম কিন্তু খুব বেশি নয়। এবার এই লুমিনিট ক্রিম সম্বন্ধেও আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তো ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে নিয়ে মাসাজ করে নেব, আর তারপর আমরা পরবর্তী পর্যায়ে পৌঁছে যাব। এবার আমি নিয়ে নিলাম পন্ডসের একটা বিবি ক্রিম, এবং আজ যেহেতু বেবি ক্রিম দিয়েই করব, তো বিবি ক্রিমের কোয়ান্টিটি একটু বেশি নেব, মানে 2 মটরশুঁটি দানার মতো। এবার এটাকে আমরা ভালো করে মুখের মধ্যে প্রথমে ডট ডট করে লাগিয়ে নেব। তারপর তোমরা চাইলে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো এবং তোমরা যদি চাও বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। তো আমি হাত এবং বিউটি ব্লেন্ডার দুটোই আমি ব্যবহার করব, যাতে একটা ফ্ললেস ফিনিশ তোমার মুখের মধ্যে তোমার সেট হয়ে যায়। এইভাবে ভালো করে প্রথমে হাত দিয়ে এটাকে ব্লেন্ড করে নেওয়ার পর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নেব এবং তারপর সেটা দিয়ে আমরা এটা ব্লেন্ডিং শুরু করব। তবে এবার হালকা একটু জল স্প্রে করে নিয়ে তারপর আমরা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব, বা তোমরা বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিয়েও তোমরা এটাকে ব্লেন্ড করে নেবে। এইভাবে পুরো মুখটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর দেখবে একটা মুখের মধ্যে গ্লো এসেছে, এবং সঙ্গে সঙ্গে দেখতে পাবে তোমার মুখটা কিন্তু আগের থেকে বেশ খানিকটা ব্রাইটার এবং খুবই সুন্দর লাগবে সিম্পলের মধ্যে। যারা ফাউন্ডেশন বা কনসিলার অ্যাপ্লাই করতে চাও না তারা এইভাবে করতে পারো। এবার আমি নিলাম পন্ডসের একটা ফেস পাউডার, এবং এই পাউডারটির সম্বন্ধে আমি ভিডিও আগে নিয়ে আসব, আর এর মধ্যে একটা অ্যাপ্লিকেটারও রয়েছে। এবার আমরা এইভাবে পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। পাউডার তোমরা ততটাই নিও যতটা মেকআপটাকে সেট করার জন্য দরকার পড়ে। এবার ভালো করে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব মুখের মধ্যে। যদি তোমার স্কিনটি অতিরিক্ত ড্রাই হয়ে থাকে তাহলে কিন্তু এই পাউডার বা কম্প্যাক্ট অ্যাপ্লাই করার এই স্টেপটা তোমরা কিন্তু স্কিপ করে যেও। এবার আমি নিয়ে নেব একটা ব্লাশার। এই ব্লাশারটি কীরকম, কত প্রাইস, এটা সম্বন্ধেও ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এবার চলো এটাকেও একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমরা এটাকে ব্লেন্ড করে নিলাম। তোমরা চাইলে ফিঙ্গার টিপস দিয়েও ব্লেন্ড করতে পারো। এবার এটা ব্লেন্ড করে নেওয়ার পর আমরা নেক্সট স্টেপে পৌঁছে যাব। আমি এখানে ব্যবহার করব হাইলাইটার। আমি এখানে মেবেলিনের হলোগ্রাফিক হাইলাইটার ব্যবহার করছি, এবং এটা কীরকম এবং এটার ইফেক্ট কীরকম আমি এর সম্বন্ধেও আমি ভিডিও অলরেডি আপলোড করে দেখেছি। তোমরা চাইলে, তোমরা যদি কিনতে চাও তাহলে তোমরা আগে রিভিউটা অবশ্যই দেখে নিও। এবার চলো নেক্সট স্টেপে পৌঁছে যাই চট করে। এবার জলদি জলদি আই মেকআপ করে নিই। প্রথমে নিয়ে নিয়েছি ল্যাকমি অ্যাবসলিউটের কোল কাজল, এবং এটাকে লোয়ার ল্যাশ লাইন এবং এটাকে আমি অ্যাজ আ আইলাইনারের মতনও আমি অ্যাপ্লাই করে দেব। আপার ল্যাশ লাইনেও আমি এটাকে দিয়েছি যাতে একটু আইসটা একটু ভালো লাগে দেখতে, কারণ আমার কাজল অ্যাপ্লাই করা এবং সেটা ভরে ভরে অ্যাপ্লাই করা আমার সত্যিই খুব পছন্দের। তো এই কাজলটিও কী রকম, এবং এছাড়াও সেই ভিডিওটাও এনেছি। তাছাড়া আমি আইব্রো ফিলারেরও একটা আমি ভিডিও এনেছি, যেটা আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখতে পারবে। এবার আমরা আইব্রোটাকেও কিন্তু ফিল ইন করে নেব। তো এবার আমি মেবলিনের আমি মাস্কারা ব্যবহার করছি, আর তারপর আমরা আইব্রোজটাকে ড্র করে নিই। আমি এখানে সুইস বিউটির একটা আইব্রোজ ফিলার আমি এটা ব্যবহার করছি। এটা তোমরা অ্যাজ আ কাজলের মতনও পড়তে পারবে, লাইনার হিসেবেও পড়তে পারবে, এবং আইব্রোজও ফিল ইন করতে পারবে। তো এটা কিন্তু খুবই পিগমেন্টেড, এবং এটার সম্বন্ধে আমি এখনও অবধি ভিডিও আমার চ্যানেলে দিইনি। আর যদি জানতে চাও এটি কীরকম, তাহলে আমি কিন্তু এই সম্বন্ধে আমি নিয়ে আসবো ভিডিও।
এবার আমি নিয়েছি নাইকা কসমেটিক্স থেকে, আমি এটা নিয়েছি আই শ্যাডো প্যালেট, এবং আমি একটা শিমারি শেড নিয়ে, কারণ সিম্পলের মধ্যে করছি, বেশি তামঝাম করতে চাইছি না আমি, তো একটা শিমারি শেড নিয়ে আমি বাস আপার লিডে আমি ইনার টু আউটার কর্নার ফিঙ্গার টিপস দিয়ে আমি করে নেব ব্লেন্ডিং। তোমাদের কাছে যদি আইশ্যাডো ব্রাশ থাকে তোমরা সেটা দিয়েও করতে পারো, যদি আইশ্যাডো ব্রাশ না থাকে তাহলে কিন্তু ফিঙ্গার টিপস দিয়েও ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করা যায়, যেরকম তোমরা দেখছো। এবার আমি মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে, এটা সুইস বিউটির মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে ভালোভাবে এটাকে সেট করে নেব, চুল সেট করে নেব। এবার আমি ছোট্ট করে একটা সিঁদুর পরে নিলাম, আর টিপ খুঁজে পাচ্ছিলাম না তাই পরলাম না। তো এই হচ্ছে ফাইনাল লুক, আশা করব তোমাদের ভালো লাগবে। তো ফাউন্ডেশন এবং কনসিলার ছাড়াও এরকম একটা সিম্পল সাধারণ ডেউই গ্লোই লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। সামনে আসছে দুর্গাপুজো, এবং এই লুকটা কিন্তু শাড়ির সাথেও অসাধারণ লাগবে। কমেন্টিং বক্সে জানাও আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে।